জেলে ওই জায়গার অবস্থা অনেক খারাপ। বাংলাদেশে ওই দেশে ইমিগ্রেশন জিজ্ঞাসা করে যে কোন দেশি, যদি বলি বাংলাদেশি, বাংলাদেশি হইলে আরো মারে আমাদেরকে। আমাদের যে সেখানে হাই কমিশন আছে, তারা আপনাদের খোঁজ খবর নিতে যায়নি? কোনো খোঁজ খবর নেই নাই। হাতে সব ঘা গাতর হয়ে, শরীরের ভেতরে ঘা গাতর হয়ে সব মানুষের অবস্থা বিধিকিস্তি। আপনাদেরকে দেখতে আমাদের হাই কমিশনের লোক যায় না? হাই কমিশনের লোক কেমনে যাবে? হাই কমিশনের লোক যায় 3 মাস অন্তর, শুনতেছি 3 মাস অন্তর যায়। আমি তো ওখানে 4 মাসই থেকে এলাম, 3 মাস আমি তো পাইলাম না। কি অবস্থা মনা, এই হলে আমাদের প্রবাসীদের অবস্থা। আসলে প্রবাসীদের মানে টাকা সবার দরকার, কিন্তু প্রবাসীদের কষ্ট কারোর দরকার নাই। কারণ মানে প্রবাসীদের টাকা সবাই দেখে, কিন্তু প্রবাসীদের কষ্ট কেউ দেখে না। রাত দিন পরিশ্রম করে দেশে রেমিটেন্স পাঠায়, কিন্তু দেশে যে অর্থনীতির চাকা সঞ্চার করে যে প্রবাসী, ওই প্রবাসী কত কষ্ট করে এটা কেউ দেখে না। আমগো দেশের এমন একটা আসলে বাংলাদেশের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট কখনো মনে ভাঙতো না। আর বাংলাদেশের হাই কমিশনার কোন দেশে কিরকম জানি না, কিন্তু বাংলাদেশের হাই কমিশনার যারা মালয়েশিয়াতে দায়িত্ব আছেন, তারা আমার মনে হয় যেন মালয়েশিয়াতে নাই। বহু লাইন লই তারা মনে হয় ইটালি চলে গেছে হানিমুন করার জন্য। যদি থাকতো তাহলে তো অবশ্যই তারা কিছু না কিছু একটা ব্যবস্থা নিত। কোনো ব্যবস্থা দেখতেছেন না। যে পরিমাণ কারণে অকারণে বাংলাদেশি প্রবাসী যেভাবে মানে নির্যাতিত হইতেছে, ভিসা থাকলেও অ্যারেস্ট হইতেছে, ভিসা না থাকলেও তো অ্যারেস্ট হইতেছে। এটা নিয়ে কারোর মানে মাথা ব্যথাও নাই, দেখারও নাই। কি করব? মানে কফিয়ত দেওয়ার মতো কোনো লোক নাই, কফিয়ত নেওয়ার মতো কোনো লোক নাই। যেতে যেভাবে হাঁটতেছে সেভাবে করতেছে, আর দিন শেষে প্রবাসীকেও ফুটকে মারা সারা হইতেছে। বাংলাদেশ যে হাই কমিশনার মালয়েশিয়াতে দায়িত্ব আছেন, আপনারা কি আসলেই আছেন, নাকি এসির তলে শুয়ে শুয়ে মাস শেষ আরো প্রবাসীদের রক্ত গামানো টাকা যে রেমিটেন্স দেশে পাঠায়, ওই রেমিসির বেতন আপনারা খাইতেছেন? ওই রেমিটেন্সের যে রেমিটেন্স বাংলাদেশে পাঠায় প্রবাসীরা, রক্ত গামানো টাকা, ওই টাকা দিয়ে আপনাদের বেতন চলে? একটা বার চিন্তা করিয়েন, কিন্তু একটা বার চিন্তা করিন, আপনারা কি আসলে মালয়েশিয়াতে কর্মরত আছেন? কোনো আমাদের দেশের সাংঘাতিক মারানি উতকল আছে না, এগুলো হচ্ছে সবচেয়ে মাদারবোর্ড সাংঘাতিক মারানি উতরা। মালয়েশিয়ার বিষয় না খোলের আগে মানে কথাবার্তা চলে না, ফেসবুক মানে হুলস্থুল নিউজ ফিড। মালয়েশিয়ার সুযোগ, বড় বড় সুযোগ পাইতেছে প্রবাসীরা, নতুন কর্মী নিয়োগ। শালার পুত শালারা মালয়েশিয়াতে দেন প্রবাসীরা নির্যাতনের শিকার হইতেছে দিনকে দিন। তোদের এই নিয়ে কোনো প্রতিবেদন আছে? নাই। 6 লাখ টাকা 7 লাখ টাকা খরচ করে মালয়েশিয়া আসি কি করে? একটা বার চিন্তা করে, ঠিক মতো কাজ পাইছে, না ঠিক মতো চাকরি পাইছে, না ঠিক মতো খাইতে ইচ্ছে, না ঠিক মতো বাসা আইছে? একটা বার চিন্তা করিস কি অবস্থা মালয়েশিয়া। আসলে মানে কথা বলার মতো কেউ নাই আমাদের। আসলে প্রবাসীদের যে পক্ষ নিয়ে কথা বলবো, দিন শেষে প্রবাসীদেরকে সব দিকে অবহেলিত, নিজের ফ্যামিলির কাছে, প্রিয়জনের কাছে, বা দেশের কাছে, দেশের মানুষের কাছে, সব দিকে প্রবাসীরা অবহেলিত। কিন্তু বাংলাদেশের দ্বিতীয় যদি যুদ্ধ, কোনো যুদ্ধ থাকে 71 পরে, যদি কোনো যুদ্ধ থাকে, সেটা হলো বাংলাদেশ মানে প্রবাসীরা, আমি মনে করি। আর যত যুদ্ধ মনে করে দেখুন, সব শালারা বাটপার, নিজের স্বার্থের লাই। আর প্রবাসীরা নিজের স্বার্থ ন, প্রবাসীরা দেশের স্বার্থ, ফ্যামিলির স্বার্থ, নিজের বাংলাদেশের সব ধরনের প্রবাসীরা স্বার্থের জন্য খাড়ে। বাংলাদেশের মানে প্রবাসীদের নিজের স্বার্থ বলতে কিছু নাই। 6 বছর 7 বছর দেশে যাওয়ার পর নিজের অ্যাকাউন্টটাও খালি থাকে। নিজের অ্যাকাউন্ট, যে ব্যক্তিগত একটা অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টটাও প্রবাসীদের খালি থাকে। এটাই প্রবাসীর যোদ্ধা। আর বাংলাদেশে যত যোদ্ধা আছে না, তাদের অ্যাকাউন্ট খালি তো দূরের কথা, অ্যাকাউন্ট ফুলই দেশ বিদেশও টিয়া হারা, বুঝছেন? কিন্তু প্রবাসীদেরকে নিয়ে কেউ কথা বলে না, বা প্রবাসীদের দুঃখ সুখ কেউ দেখে না। আর বাংলাদেশে আমার মনে হয় যেন যে হাই কমিশনার মালয়েশিয়াতে দায়িত্ব আছে, এরা মনে হয় যেন নাই বললে চলে। যে পরিমাণ লোক অ্যারেস্ট হইতেছে, ভিসা থাকলেও অ্যারেস্ট, ভিসা না থাকলেও অ্যারেস্ট। মানে মালয়েশিয়ার যে ইমিগ্রেশন, তাদের একটা ব্যক্তিগত পেজ আছে। তারা যখন কোনো জায়গায় অভিযান দেয়, অভিযান দিয়ে লোক ধরে, তখন ওই পেজের মধ্যে তারা নিউজ করে দেয় যে আজ যে মানে কোন দেশে কতগুলো লোক এরা অ্যারেস্ট করছে। প্রত্যেক দেশের লোকে যায়, খোঁজ খবর নেয় কিভাবে কি করা যায়। কিন্তু আমাদের দেশের মানে বাংলাদেশের হাই কমিশনার সবাই দেখতেছি উদম গালাগালি করতেছে, তাদের কোনো পদক্ষেপে নাই। মাসের পর মাস, বছরের পর বছর মানে জেলে হইতেছে, কিনে কোনো পদক্ষেপ নাই তাদের, কোনো মানে খোঁজ খবর নাই কিভাবে দেশে পাঠাবে বা কিভাবে পাঠাচ্ছে না। সব দেশের একটা নিয়ম আছে,
আমি দেখতেছি আরব আমিরাতে যদি কোনো লোক অ্যারেস্ট হয় 14-15 দিনের ভিতরে তাকে দেশে পাঠায় দেয়, বা 10-12 দিনের পর ওই দেশের গভর্নমেন্ট নিজ খরচে দেশে পাঠায় দেয়। কিন্তু মালয়েশিয়াতে এই সিস্টেম নাই। মালয়েশিয়াতে এই সিস্টেম নাই। নিজের টিকিট দিই, জরিমানা দিই, মানে দেশে হারাতে হয়। এখন আপনাদের দিবেন, আপনার দেওয়ার মতো স্বার্থ আছে, কিন্তু আপনি কিভাবে দিবেন? আপনার তো কোনো খোঁজ খবরে কেউ নিতেছে না। আপনার তো থাকতেছেন জেলে, না পারেন ফ্যামিলির সাথে কথা বলতে, না পারেন প্রিয় মানুষের মানে আপনার সম্পর্কে কোনো লোকের সাথে কথা বলতে। এই দেশে কি তো ওই দেশের লোক, এই দেশে যখন লোক একটা অ্যারেস্ট হয় তখন তাকে আদালত ওটাই তার জরিমানা করে, কতদিন সে অবৈধ আছিল ওই অবৈধ পরিমাণে তাদের একটা জরিমানা করে। ওই জরিমানা না দেওয়া পর্যন্ত সে জেল খাটতে হয়। কত 1 বছর 1.5 বছর হতে সে জেলে, মানে জেলে মোচন লাগে, করার কিছু নেই। মালয়েশিয়ার সিস্টেম হয়েছে এরকম। কিন্তু অন্যান্য আরব আমিরাতে একটা অবৈধ লোক ধরা খাইলে তাকে গভর্নমেন্ট তার খরচে, মানে গভর্নমেন্টের খরচে দেশে পাঠায় দেয়। কিন্তু মালয়েশিয়াতে ওই সিস্টেমটা নাই। তো ওই সিস্টেমটা মালয়েশিয়াতে নাই। এটা জরিমানা দিয়ে যাইতে হয়, টিকিটের খরচ, তারপর নানা রকম জরিমানা আছে, জরিমানা দিয়ে যাইতে হয়। কিন্তু এই জরিমানাটা দিব কিভাবে? আমাদের দেশের হাই কমিশনার কোনো, তাদের কোনো মানে তদন্তে নাই, বা তাদের কোনো মানে মাথা ব্যথে নাই। দিন শেষে হলে তারা মাস শেষ হলে বেতন নিতেছে, বেতন পাইতেছে, তো আর কি? প্রবাসীরা হুন্দুত্তি মরে যাবে। কোন একটা দেশে আমরা জন্মগ্রহণ করছি শালার? সব দেশে শুধু সিন্ডিকেট সিন্ডিকেট। এই সিন্ডিকেট মারানি রুতেরা কবে যে ভাঙবো আল্লাহ মাহবুদ ভালা জানে। শালার শালার